হ্যালো এভরিওয়ান। সো আমি সন্ধ্যায় আবারও ভাপা পিঠা নিয়ে বসে গেলাম, আর সাথে নিলাম ভাপা পিঠা স্পেশাল টি। জি হ্যাঁ, এই টিটা কিন্তু নর্মাল টি না, এটা হচ্ছে ভাপা পিঠা স্পেশাল টি। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, আমি দুধ দিয়ে গুড়ের রাবের কথা বলছিলাম। এইভাবে গরুর দুধ আর গুড়ের রাব দিয়ে ভাপা পিঠা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এই দুধের রাবের মধ্যে ভাপা পিঠা ডুবিয়ে ডুবিয়ে খেতে তো অনেক বেশি মজা। সকালে আম্মু যখন ভাপা পিঠা বানাচ্ছিল তখনই আমার ইচ্ছা ছিল যে আমি এভাবে রাব দিয়ে ভাপা পিঠাগুলো খাবো, কিন্তু সকালে এত বেশি ঠান্ডা পড়তেছিল আর আমার লেজি লাগতেছিল যে আমার ইচ্ছাই করতেছিল না কিছু করতে। তাই সন্ধ্যায় যে ভাপা পিঠাগুলো বেঁচে গেল সেগুলো দিয়ে আমি রাব দিয়ে খেলাম। সবার আগে গরম পানি করে সেখানে গুড়গুলা দিয়ে সেগুলো গলিয়ে নিলাম এবং সেখানের মধ্যে দুধ দিয়ে সেগুলো ভালোভাবে বয়ল করে নিলাম। তারপর শেষ আমার রাব রেডি হয়ে গেল। গুড়ের সুইটনেসটাই অনেক বেশি যে এখানে এক্সট্রা করে আর কোনো চিনি দিতেই হয় না। এই দুধের রাবটা আমার এত বেশি ভালো লাগে যে আমি শুধু এটা পিঠা দিয়ে খাই না, আমার এটা এমনি জুস আর চার মতো খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকেই খেজুরের গুড় ছাড়া সাদা সাদা ভাপা পিঠা বানিয়ে এভাবে দুধের রাব বানিয়ে ডুবিয়ে ডুবিয়ে খায়, কিন্তু আমরা তো খাওয়ার সময় ভাপা পিঠাতেও ভরে ভরে গুড় দিই, আবার এভাবে দুধ দিয়ে গুড়ের রাব বানিয়েও ডুবিয়ে ডুবিয়ে দুধটা মিক্স করে খাই, আর এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। তোমরা কারা কারা এভাবে ভাপা পিঠা ট্রাই করছো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা এখনো ট্রাই করোনি তারা মাস্ট একবার এভাবে ভাপা পিঠা খেয়ে ট্রাই করবা।